শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালোই আছো, সুস্থ আছো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আশা করছি তোমাদেরকে অল্প হলেও ভালো লাগবে। তো ভালো আছো বললাম, কিন্তু জানি অনেকেই ভালো নেই, কারণ কি আমাদের এখানকার ঝড় তুফান একটু কমেছে, কিন্তু অনেক কয় জায়গায় আবার শুরু হয়েছে। যেরকম শুনলাম আমি, সুন্দরবনের ওদিক দিয়ে বাংলাদেশে যাচ্ছে। তাই আমার বাংলাদেশের দিদি ভাইরা সুন্দরবনের ওদিকে যারা যারা আছো, কলকাতায় আরও কোথায় কোথায় আছে সেটা তো ঠিক আমি বলতে পারবো না, কিন্তু অনেক জায়গায় হচ্ছে শুনলাম। তো তোমরা সবাই সাবধানে থেকো। আমার এখানকার খবর পেয়ে তোমরা খুব দুঃখ পেয়েছো, এখন আমার খুব খারাপ লাগছে যে তোমাদের ওদিকেও এই পরিস্থিতিটা চলে গেছে। তো কালকে তো গিয়েছিলাম হসপিটালে, তো যাওয়ার আগে কিন্তু এই ফুল গাছগুলো, লঙ্কা গাছ সব কিন্তু আমি ভিতরে রেখে গিয়েছিলাম, না হলে ঘরে আসার পরে দেখতাম যে একটাও আর নেই। তার জন্য রেখে গিয়েছিলাম। তো সকালবেলাটা উঠে আগে এগুলো বার করে দিই, কারণ কি কালকে সারাটা দিন আর আমি বার করিনি, বৃষ্টি ছিল বলে আর সে বার করা হয়নি, যে বার করে কি করব। তা আজকে সকাল সকাল তার জন্য বার করে দিচ্ছি, যাতে একটু রোদ্দুরটা লাগে। তো রোদ তো দেখতেই পাচ্ছ, রোদের কোনো নামগন্ধ নেই। তো এদিকে দেখো, সেই কাকিমার বাড়ি থেকে আমি যে ফুল গাছ নিয়ে আসছিলাম, সেই ফুল গাছগুলোকে এখন একটু এই পাশটা দিয়ে লাগিয়ে দিই। তো দুদিন থাকুক, এতে শিকড়টা ধরে গেলে পরেই গাছ হবে। যদি পরে এখানে হতে থাকুক, পরে দেখি অন্য কোথাও লাগানো যায় নাকি। আর টবস তো নেই, এখন টবগুলো খতম হয়ে গেছে, তো এখন চাই মাটিতেই লাগিয়ে দিচ্ছি। তো এদিকে গাছ লাগানো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এখন রান্নাঘরে নিয়ে যাই, আর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, ডিমের অমলেট। দেখলে তো সিম্পল মনে হচ্ছে, কিন্তু এটা সিম্পল না, অনেক লঙ্কার গুঁড়ো দেওয়া আছে এর মধ্যে। যখন ডিমটা অমলেট করেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো হতো, দেখতে পারতে কতটা লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এটা হচ্ছে মাস্টারমশাইয়ের জন্য শুধু ডিমের অমলেট, আর তার সঙ্গে আমার রাগ রয়েছে। কেন বলো তো রাগটা দিয়েছি? রাগটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। রাগ হয়েছে ওর উপরে, আমার খুব বেশি রাগ। কালকে রাত্রে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে, আর যে নারকেল গাছের মাটিটা ভাজা করেছি। তাই খাওয়ার সময় কি বলে জানো, বলে কি তুমি মাছ রান্না করেছো কেন, ঘরে কি ডিম নেই, তুমি আমার জন্য কেন ডিম রান্না করোনি? তাই নিয়ে রাগ হয়ে বাবু অল্প কটা ভাত খেয়েছে, বেশি খায়ও নি। তার জন্য আজকে সকাল সকাল ডিম আমলেট করে দিয়েছি, তার মধ্যে আবার লঙ্কার গুঁড়ো বেশি করে। খাও, এখন রাগ দেখাবে না, এখন একটু খেয়ে দেখো কেমন লাগে। তাই বললাম তোমাদেরকে শুরুতে দেখালেই ভালো হতো। ওর মানে ডিম খাওয়াই হয় না। জামাইভাবে দুটো ডিম দিয়েছে, জামাই ডিম ভালোবাসে বলে, তাও আবার রাত্রে এসে বলে কেন ডিম রান্না করনি। তো বাইরের তো কোনো কাজ করতে পারছি না, দেখতেই পারছো তোমরা কি অবস্থা। আর এদিকে দেখো, বৃষ্টি দেখে আমার ছেলে মেয়ে সে কি খুশি, নৌকা বানাচ্ছে কাগজের। তো ওদেরকে দেখে আমারও ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে, যে বৃষ্টি হলে আমরাও কিন্তু ছোটোবেলায় এটাই করতাম, কাগজের নৌকা বানিয়ে সেই জলের মধ্যে ছাড়তাম। তো ওদের এখন ছোটোবেলা। আর ওদিকে দেখো জাল লাড়া, এই বৃষ্টির মধ্যে আমার মাস্টারমশাই কিন্তু মাছ ধরা বাদ দিচ্ছে না, প্রত্যেকটা দিন ওর মাছ ধরতে যাচ্ছে। আমি মানা করছি তাও শুনছে না, আর মাছ তো নিজে খায় না, কিন্তু ওই যে তাও একটা ধরতে যাবে, সেই একটা নেশা। আর কেমন বৃষ্টি হয়েছে দেখেছো, নৌকা তো ছেড়েছে, সঙ্গে চটিগুলো ভেসে চলে গেছে ওই পর্যন্ত। তো আমাদের এদিকে সেই মঙ্গলবারের আগে দিয়েই খুব বৃষ্টি হচ্ছে, আর তারপরে হাওয়া তুফান। আর কি দেখো বলো, কাজ তো তেমন কিছু করছি না, তাই তোমাদের সঙ্গে শুধু এই যে বৃষ্টি শেয়ার করছি। তাই এদিকে জলটা যাচ্ছে, জলের স্রোতটা দেখলে বুঝতে পারবে কতটা বৃষ্টি হচ্ছে। আর বাইরের দিকটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি। এদিকে রান্নাঘর দিয়ে একটু ভিডিও করে নিয়েছি, রান্নাঘরে এসে কোনো কাজ করতে পারছি না, কারেন্ট নেই, কারেন্টের খুব অসুবিধা হচ্ছে। তো ক্যামেরার লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যেটুকু ভিডিও হয়। আর এদিকে ছেলে মেয়ে স্নান করবে, গরম জল লাগবে ওদের। বৃষ্টি হয়েছে তো ঠান্ডা জল এখন গায়ে দিতে পারবে না, এমনি বলো বৃষ্টির মধ্যে যে স্নান করতে সেটা পারবে, ট্যাঙ্কির জল নাকি বেশি ঠান্ডা। তো ওদিকে ছেলে মেয়ে স্নান করে চলে আসছে। তারপর দেখো কুমফু করছে, কারাটে। আর কুমফু কার সঙ্গে বলতে পারো? এই দেখো উলি পোকার সঙ্গে, মানে প্রচুর উলি পোকা উঠেছে, দেখতেই পাচ্ছ। তাকে এখন কারেন্ট এসেছে, অনেকক্ষণ কারেন্ট ছিল না, সন্ধ্যের পরপর কারেন্ট আসছে, তার সঙ্গে কারেন্ট এসেছে, তো তার সঙ্গে এসেছে উলি পোকা। আর আমার ছেলে মেয়ে দেখো চটি দিয়ে উলি পোকা মারছে, কি বলবো ওদেরকে, ওরা খেলা করছে, মানে উলি পোকা মারছে কি তার সঙ্গে আবার খেলাও করছে। তার সঙ্গে আবার আমার পুষি আছে, ও বাইরে বসে আছে, তো কি বলবো, আর পুষিও ওদেরকে মারছে, উলি পোকাগুলিকে মেরে মেরে খাচ্ছে। তো কি হয়েছে বলো তো বন্ধুরা, দুপুরে আজকে এতটা বৃষ্টি ছিল, তো আমি সেই যে সকালবেলা একটু খাওয়া দাওয়া করেছি, তারপরে ওই রান্নাবান্না করে শুয়ে পড়েছিলাম। কিছু তো শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কারণ কি যে বললাম কারেন্ট নেই, অন্ধকারে আর কি শেয়ার করব। তারপরে আমি দুপুরে খাওয়া দাওয়াই করিনি, ছেলে মেয়ে শুধু ভাত খেয়েছে, আর আমি শুয়েই ছিলাম বৃষ্টির মধ্যে, না খিদে লাগছে না কিছু, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি, তাই শুয়েছিলাম, দুপুরে খাইনি। আর এখন না সন্ধে হয়েছে, প্রচুর খিদে পেয়েছে আমার। তা আমি বললাম কি এখন তো ভাত খাবো, তাও দেখি একটু কিছু করা যায় নাকি। তো
তো এখানে রান্না করে এসে পড়েছি, ছেলে মেয়ে এসে বলছে মা আলু দিয়ে একটু ফ্রাইড রাইস করো, আলু আর ডিম দিয়ে। তাই আলু আর ডিম ভাজা মানে ডিম সঙ্গে দিয়ে একটু ফ্রাইড রাইস করছি ওদের জন্যে। আর চলো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। তুই দেখ ওইখানে ও সব পড়ে গেল, দৌড়া ওখানে যা। ওয়াশিং মেশিন, ওরে বাবা রে, আমার পিছন দিয়ে আসলে কি সেটা দেখিস? এখানে একটা ছিল খুশি, मुझे नहीं होएगा जिंदा। ये देखो इधर एक है। আমি এদিকে ফ্রাইড রাইস বানাচ্ছিলাম, তার মধ্যে ছেলে মেয়ে চেঁচামেচি শুরু করেছে, ওমা জলদি আসো চেলা দেখে যাও। তাই তোমাদেরকেও দেখালাম কেমন চেলা। আর ফোনটা না হাতে নিয়ে আর বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না, তার কারণ ফোনে জল পড়ছিল, বৃষ্টি হচ্ছিল তো তাই। আর ফোনটা আমার নষ্ট হয়ে গেলে তো শেষ, সব খতম। তার জন্য ফোনটা আবার ঘরে রেখে গেলাম। আর তোমাদেরকে তো 3টা চেলা দেখানো হয়েছে, প্রচুর মেরেছি, 10-12টা তো মেরেছি আমি আর আমার মেয়ে। তা তখন তো মাস্টারমশাই ঘরে আসেনি, তা কী করবো আর, ছেলে মেয়ে আর আমি 3জনে মিলে। তারপরে তো দেখো অনেক রাত হয়ে গেছে, প্রায় 8:30-9টা বেজে গেছে। তখন আবার মাস্টারমশাই আসছে, এই যে সিঙ্গারা নিয়ে আসছে, তার সঙ্গে বাঙালি আনা চানাচুর। এটা খেতে খুব টেস্ট লাগে আমার কাছে, একটু টক টক মিষ্টি মিষ্টি। তো একটা সিঙ্গারা খাই। আর এদিকে দেখো মাস্টারমশাই নিয়ে আসছে, ওকে বলা হয়েছিল একটা লাইটার আনতে, লাইটার আমার নষ্ট হয়ে গেছে, জং পড়ে গেছে, নষ্ট হয়নি চলছে এখনও কিন্তু জং পড়ে গেছে। তো লাইটারের সঙ্গে আবার এই দুটো ফ্রি দিয়েছে। তো এই দুটো তো দেখলেই মনে হচ্ছে জান নেই এর মধ্যে, কিছু কাটবে কিনা জানি না, প্রথম কাটবে তারপর আর কাটবে না। তো রাতে আর রান্নাবান্না করতে হবে না কিছুই, এই বৃষ্টি বাদল দেখে দুপুরে একসঙ্গে রান্না করে রেখেছি। তারপরে আবার এই তো সিঙ্গারা খেলাম, আবার ফ্রাইড রাইস খাওয়া হয়েছে, দেখেইছো তোমরা। তার এখন আর বেশি তো ছেলেমেয়ে কিছু খাবেই না। তা বসে আছি, খিদে এখনও পাইনি, ভিডিওটা এডিট করছিলাম। তা ভাবলাম ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। এই অন্ধকারের মধ্যে আর কি শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।